নমস্কার। আজকে আমি আপনাদের 2026 সাল কেমন যাবে সেটা নিয়ে একটু বলবো। প্রত্যেকটা রাশির কেমন যেতে চলেছে। 2026 হচ্ছে রবির বছর। এই বছরটা কম বেশি প্রত্যেকটা রাশিরই বিশাল কিছু ভালোও যাবে না, খুব কিছু খারাপও যাবে না। তা বলি, শুরু করি। মেষ রাশি বলবো, মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের হচ্ছে উন্নতি ও সাফল্যের বছর। আর হচ্ছে অর্থভাগ্য আপনাদের স্থিতিশীল থাকবে। স্বাস্থ্য মাঝে মধ্যে মানসিক চাপ আপনাদের বাড়বে। সম্পর্ক, দাম্পত্য সম্পর্কে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু এই বছরে বিয়ের যোগ কম বেশি আছে। অতি অবশ্যই আপনারা ভালো কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে আপনাদের জন্মছকটা বিচার করাবেন। এবার হলো, এটা গেল মেষ রাশি। এবার হলো বৃষ রাশি। বৃষ রাশির এবছর অর্থ প্রবাহ কিন্তু বৃদ্ধি পাবে, অর্থ বৃদ্ধি পাবে। আর হচ্ছে কর্ম, নতুন চুক্তি, পার্টনারশিপ লাভজনক হবে আপনাদের। যদি কর্মের জায়গা আপনি কারোর সঙ্গে কর্ম করছেন পার্টনারশিপে, তাহলে সেটা আপনাদের পক্ষে খুব লাভজনক হবে। স্বাস্থ্য আপনাদের ঠিক যাবে, কিন্তু একটু ডায়েট করলে বেশি ভালো হয়। এটা হলো বৃষ রাশির ক্ষেত্রে। মিথুন রাশির হচ্ছে আপনাদের পরিবর্তন ও নতুন অভিজ্ঞতার বছর। কর্মজীবন হচ্ছে আপনাদের চাকরি পরিবর্তন হবে আপনাদের। আর আপনাদের বিদেশ যাওয়ারও যোগ আছে। অর্থ কম বেশি আসবে, খুব যে বেশিও আসবে তা না, খুব কমও আসবে না, মিডিয়াম রেঞ্জে একটা থাকবে, কিন্তু অর্থ আসবে এই বছরে আপনাদের। সম্পর্ক, বন্ধুত্ব থেকে আপনাদের প্রেমজ সম্পর্ক তৈরি হতে পারে। যদি কোনো বন্ধু বান্ধবী আছেন, সেটা থেকে আপনাদের একটা বন্ধুত্ব থেকে আপনাদের একটা প্রেমজ সম্পর্ক তৈরি হবে। এটা গেল মিথুন রাশির। এবার হলো কর্কট রাশির। কর্কট রাশির এবছর এমনি পারিবারিক ও কেরিয়ারের সুখ সমৃদ্ধি বাড়বে। পারিবারিকও বাড়বে, সুখ সমৃদ্ধিও বাড়বে। কর্মই হচ্ছে আপনাদের দায়িত্ব বাড়বে। যেখানে আপনারা জব করছেন সেখানে আপনাদের দায়িত্ব বাড়বে। নতুন কিছু কাজকর্মেরও চেষ্টা যদি করেন, তাহলে যদি কেউ ধরুন কাজকর্ম করছেন না, পাচ্ছেন না সেরম মনের মতন, যদি আপনারা একটু চেষ্টা করেন, তাহলে আপনারা ভালো কোনো চেষ্টা করলে ভালো সাফল্য পাবেন কাজকর্মে। অর্থ ধীরে ধীরে বৃদ্ধি পাবে আপনাদের 2026 সাল। স্বাস্থ্য, স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে, কিন্তু সেরম বিশাল কিছু দুশ্চিন্তার কারণও নেই। সামান্য বিষয় কিছু চিন্তা একটু থাকবে। আর সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক আপনাদের ভালো হবে। এবং যারা কর্কট রাশির জাতক জাতিকা আছেন বিবাহিত, তাদের কিন্তু সন্তান লাভের যোগও আপনাদের 2026 সালে থাকবে। তবু বলবো কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনাদের জন্মছকটা বিচার আপনারা করিয়ে নেবেন। এরপর আসছে আপনাদের কর্কট রাশি গেল। এরপর সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের তো এখন ঢাইয়া চলছে, অতএব 2.5 বছর চলবে। আপনাদের শক্তি ও নেতৃত্বের বছর। আপনারা যদি কোনো নেতৃত্ব করেন, অর্থাৎ নেতা মন্ত্রী এরম লেভেলে যদি আপনারা পার্টি পলিটিক্সে হয়তো যোগদান যদি করতে পারেন, তাহলেও আপনাদের কম বেশি ভালো উপকার হবে। কর্ম হচ্ছে উচ্চ পদ ও সম্মান বাড়বে আপনাদের। যেখানে আপনারা সিংহ রাশির জাতক জাতিকারা কর্ম করছেন সেইখানে আপনাদের উচ্চ পদও পাবেন এবং সম্মান আপনাদের বাড়বে। অর্থ বড় আয় হবে, তবে খরচও একটু বেশি হবে। স্বাস্থ্যের দিক বলবো, আপনাদের স্বাস্থ্যে একটু সমস্যা হবে। পেট নিয়ে আপনাদের একটু ভুগতে হবে, পেটের সমস্যা বাড়তে পারে। আর সম্পর্ক, প্রেমে অগ্রগতি এবং বিয়ের যোগ 2026 সালে সিংহ রাশিদের যারা আছেন তাদের প্রেমে অগ্রগতিও হতে পারেন এবং বিয়ের যোগ আপনাদের আসতে পারে 2026 সালে। এরপর আসছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা পরিশ্রমের ফল হাতে পাবেন, ভালোই পাবেন, খারাপ পাবেন না। তা কম বেশি ভালোই আপনাদের কাটবে।
আপনাদের কর্ম হচ্ছে বিদেশ ট্রিপ, বিদেশে আপনারা যাবার একটা যোগ আপনাদের আসছে। আর অর্থ সঞ্চয়ের পরিকল্পনা আপনারা শুরু করতে পারেন এই বছর থেকে। যদি মনে করছেন রাখতে পারছি না, হচ্ছে না, কিভাবে রাখবো, তবুও বলবো 2026 সাল থেকে কন্যা রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা আপনারা নতুন সঞ্চয়ের পরিকল্পনা শুরু করতে পারেন। স্বাস্থ্য খুব ভালো থাকবে আপনাদের। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনো চিন্তার বিষয় আপনাদের 2026 সালে থাকবে না। এটা হলো কন্যা রাশির যারা আছেন। সম্পর্ক, সংসারে আনন্দ। যারা সিঙ্গেল তারা নতুন সম্পর্ক তাদের শুরু হবে। যারা সিঙ্গেল আছেন তাদের নতুন সম্পর্ক শুরু হবে, এবং সংসারে যারা বিবাহিত আছেন তাদের সংসারে আনন্দ থাকবে। অতএব কোনো সেরম ধরনের ঝামেলার আসবে না। তো এরপর আসছি তুলা রাশি। তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের হচ্ছে এটা হচ্ছে একটা চ্যালেঞ্জের বছর। আপনারা যে কোনো জিনিসে একটু চ্যালেঞ্জ নিতে পারেন। চ্যালেঞ্জ যদি নেন তাহলে এটা আপনাদের পক্ষে ফল ভালো পাবেন। চ্যালেঞ্জটা আপনাদের যদি আসেও, ধরুন আপনারা কোনো ব্যবসা করছেন বা আপনারা কোনো জায়গায় জব করছেন, আপনারা যদি সেখানে চ্যালেঞ্জ নেন সেখানে কিন্তু আপনারা ফল ভালো পাবেন। চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে আপনাদের। গেল কর্ম, আপনাদের এমনি সাফল্য ভালোই থাকবে চাকরিতে, কিন্তু একটু চাপ আসতে পারে, কারণ চ্যালেঞ্জ যেহেতু নেবেন সেহেতু চাপ তো আসবেই। চ্যালেঞ্জ নিলে চাপ আপনাদের একটু কম বেশি আসবে, সেরম বিশাল কিছু না যে নিতে পারবেন না। আর অর্থের আপনাদের ওঠানামা থাকবে, মানে মিডিয়াম টাইপের থাকবে আপনাদের অর্থের জায়গা। বিশাল কিছু রেঞ্জের অর্থ আসবেও না, বিশাল কিছু রেঞ্জের অর্থ বেরিয়েও যাবে না, মোটামুটি একটা সীমাবদ্ধের মধ্যে থাকবেন। আপনাদের স্বাস্থ্য কেমন যাবে? আপনাদের স্বাস্থ্য হচ্ছে আপনাদের কোমর ও পিঠ নিয়ে একটু সমস্যা থাকবে 2026 সালে। কোমর আর পিঠ এই দুটো নিয়ে একটু ব্যথার সম্ভাবনা আপনাদের থাকবে এই 2026 সালে। এটা হলো তুলা রাশির জন্য। আর সম্পর্ক আপনারা রাখতে ভালোই পারেন। রক্ষায় আপনারা প্রচুর ধৈর্যশীল। ধৈর্য আপনাদের ভালো রকমই থাকবে, আর ধৈর্য রাখতেও আপনাদের হবে। ধৈর্য রাখাটা আপনাদের জরুরি। যাই হোক, এটা গেল তুলা রাশি। এবার আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হচ্ছে সৌভাগ্য খুব উজ্জ্বল 2026 সাল। কর্ম, বড় সুযোগ ও পদোন্নতি ও ব্যবসায় অসাধারণ লাভ পাবেন আপনারা। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন, কেউ কর্মের জায়গা পাবেন, আবার কেউ যদি ব্যবসা করেন সে ব্যবসার জায়গাতেও ভালো ফল আপনারা পাবেন। নতুন আর অর্থ আপনাদের নতুন উৎস থেকে কিন্তু আপনাদের আয় হবে। যে কোনো নতুন একটা উৎস থেকে আপনাদের আয় হবে। স্বাস্থ্য এমনি আপনাদের শক্তি ও আত্মবিশ্বাস বাড়াবে। স্বাস্থ্যতে আপনাদের শক্তি ও আত্মবিশ্বাস বাড়াবে। পরিবারের সুখ ও বিয়ের সম্ভাবনা আছে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের 2026 সাল বিয়ের একটা সম্ভাবনা আছে। আপনারা যোগাযোগ করলে ভালো ফল আপনারা পাবেন। এরপর আসছি ধনুরাশি। ধনুরাশির ঢাইয়া চলছে, 2.5 বছর চলবে। ধনুরাশির এখন শিক্ষা, ভ্রমণ, এইটা হচ্ছে আপনাদের উন্নতির বছর। ধনুরাশির হচ্ছে উন্নতির বছর 2026 সাল। কর্ম হচ্ছে বিদেশে সাফল্য লাভ, নতুন চাকরির যোগ আসবে, অর্থ ভালো থাকবে। এটা হলো ধনু রাশির জন্য। স্বাস্থ্য একটু ট্রেস থাকবে, বিশাল বিশ্রামেরও দরকার থাকবে। একটু ট্রেস থাকবে তবু বিশ্রামেরও দরকার থাকবে। প্রেমে অগ্রগতি, দাম্পত্য শান্তি এগুলো থাকবে। মকর রাশি। মকর রাশি হচ্ছে পরিশ্রম করলে সাফল্য আসবে, কর্মে দায়িত্ব বাড়বে, আয়ও বাড়বে। অর্থের জমি বাড়ি কেনা বেচার একটা যোগ আপনাদের থাকবে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, আর একটু পেশির ব্যথাতে আপনাদিকে ভুগতে হতে পারে। সম্পর্ক, পরিবারে নতুন সদস্যের আগমন হবে আপনাদের। মকর রাশিদের নতুন সদস্যের আগমন হবে সম্পর্কের জায়গায়, ভালোই হবে, খারাপ হবে না। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির হচ্ছে এমনি বৃদ্ধি পাবে আপনাদের, সৃজনশীলতা বৃদ্ধি পাবে,
কর্মের জায়গা হচ্ছে আপনাদের নতুন ব্যবসা শুরু করলে ভালো লাভ হবে, আপনাদের অর্থ হঠাৎ লাভ হবে, আপনাদের অর্থ হঠাৎ লাভ হবে। স্বাস্থ্য এমনি একটু আপনাদের ডিপ্রেশন হালকা থাকবে, যার জন্য একটু ঘুমের জায়গা অসুবিধা হবে। আর হচ্ছে সম্পর্ক, পুরনো সম্পর্কে ফিরে আসার সম্ভাবনা আপনাদের বেশি থাকবে। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন, আপনাদের পুরনো সম্পর্কে ফিরে আসার সম্ভাবনা বেশি থাকবে। মীন রাশি হচ্ছে শান্তি ও আধ্যাত্মিকতা বাড়বে 2026 সালে। 2026 সালে মীন রাশির শান্তি ও আধ্যাত্মিকতা বাড়বে। কর্ম হচ্ছে সাফল্য বাড়বে আপনাদের, নতুন প্রকল্পে সাফল্য বাড়বে আপনাদের, অর্থ সঞ্চয় বৃদ্ধি হবে। স্বাস্থ্য মানসিক শান্তি বেশি থাকবে। প্রেম ও এটা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে প্রেম গভীর হবে, বিয়ের যোগ প্রবল। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন 2026 সালে আপনাদের বিয়ের যোগ প্রবল থাকবে। আপনারা ভালো করে একটু কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে এটা বিচার করাবেন। আর বলবো আপনাদের এই বছরে 2টো সূর্যগ্রহণ ও 2টো চন্দ্রগ্রহণ আছে। সূর্যগ্রহণ হচ্ছে 17ই ফেব্রুয়ারি আর হচ্ছে 12ই আগস্ট, এই দুটো হচ্ছে সূর্যগ্রহণ। আর চন্দ্রগ্রহণ হচ্ছে 3রা মার্চ আর 27 থেকে 28 আগস্ট হচ্ছে আপনার চন্দ্রগ্রহণ। এই দুটো আপনাদের বলে দিলাম। সূর্যগ্রহণও আছে 2026 সালে 2টো, আর চন্দ্রগ্রহণও আছে। তবু আপনাদের বলবো আপনারা প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা আপনারা ভালো কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে আপনাদের বিচারটা একটু ভালোভাবে করিয়ে নেবেন। আজ এই অবধি, ধন্যবাদ।